রাধারানী অনাদি রাধি গোবিন্দ দুই তনু একত্রিত মিলিত রূপ তোরা যিনি নদিয়ার মাঝে এলেন শচী মায়ের কোল আলো করে। এমন প্রেমের ঠাকুর গোমা, এমন করুণার ঠাকুর আর হয় না। এহ জগতে যদি করুণা করতে পারেন, প্রেম দান দিতে পারেন, তিনি হলেন আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দর নিতাই চাঁদ। যে নিতাই চাঁদ কৃপা করে যেচে সেদে হরিনাম দিয়ে গেলেন, কিন্তু অহভাগ্য মোদের আমরা সেই বঙ্গভূমির মাটিতে বাবা জন্মগ্রহণ করে আমরা সেই দেশের মানুষ হয়ে হরিনাম সংকীর্তন ভুলতে বসেছি। কিন্তু পাশ্চাত্য দেশ তারা এই হরিনাম মহামন্ত্রেতে ডুবে গেলে, আমরা কিন্তু ডুবতে পারলাম না সেই গৌর সুন্দরের আনা হরে কৃষ্ণ মহামন্ত্র না। সাঁঝের বেলা সারাদিন তোরা যে যাই পারিস কর, অন্তত সাঁঝের বেলা অর্থাৎ সন্ধ্যাবেলায় একবার হাতে তালি দিয়ে হরিনাম। সারাদিন কিছু করতে হবে, শুধু সাঁঝ অর্থাৎ সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ ঠিক দেওয়ার আগে, যে সন্ধ্যা প্রদীপ যিনি ছিলেন ব্রহ্মার কন্যা, পিতার পাশে একদিন দাঁড়িয়েছিলেন সৃষ্টির প্রথম লগ্নে। দুর্ভাগ্যবশত কামদেব মদন মাদন শোধন স্তম্ভন আর মোহন এই পাঁচটি বাণ নিয়ে গোবিন্দের কাছ থেকে ফিরে আসছিলেন। অনাদি রাধি গোবিন্দ বলেছিলেন কামদেবকে, কামদেব যেখানে নারী আর পুরুষ থাকবে, তবে কতগুলি সম্পর্কের বেড়াজাল বাদ দিয়ে বাবা মা, বাবার কন্যা, এই সমস্ত সম্পর্কগুলি বাদ দিয়ে তুমি যদি তোমার বাণ নিক্ষেপ করতে পারো, তোমার বাণে কাজ হবে। কামদেব ওই পাঁচটি বাণ নিয়ে আনন্দেতে ফিরে আসছে। ভূলোক আমরা যেটা বসে আছি, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠ, দ্বারকা, অনাদি রাধি গোবিন্দের গোলক বৃন্দাবন। তো সেই গোলক বৃন্দাবন থেকে প্রেমের ঠাকুর কাছ থেকে, গোবিন্দের কাছ থেকে পাঁচটি বাণ নিয়ে যখন আসছিলেন, ব্রহ্মলোকে এসে দেখলেন একজন ধ্যান করছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছেন এক 16 বছরের কন্যা। তিনি আর বিলম্ব করলেন না, বুঝতে পারলেন না যে ব্রহ্মার কন্যা। একে একে পাঁচটি বাণ নিক্ষেপ করে দিলেন। সেই বাণে জর্জরিত হয়ে গিয়ে ব্রহ্মা নিজের কন্যাকে বুঝতে পারলেন, চিনতে পারলেন না। কামে উন্মুক্ত হয়ে গিয়ে নিজ কন্যাকে পাওয়ার জন্য, ভোগের জন্য ধরতে গেলেন। সন্ধ্যা ছিলেন সতী, তাই সতীর দেহটাকে রক্ষা করার জন্য, নিজে সেখান থেকে পিতার হাত থেকে বাঁচার জন্য গোবিন্দের নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে করণ সমুদ্রেতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর যখন আত্মহত্যা করলেন, অনাদি রাধি গোবিন্দ বললেন, সন্ধ্যা তুমি যে আত্মহত্যা করেছো এটা তোমার পাপ, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। তুমি যে সতী, তোমার দেহ যে সতীত্ব ছিল, তোমার দেহ কোনোদিন অপবিত্র হবে না। তোমার দেহ 10 সহস্র বছর ভাসতে ভাসতে করণ সমুদ্রেতে শোলা গাছে পরিণত হবে।
আগামী দিন সেই শোলা গাছ থেকে আমার মুকুট তৈরি হবে। আপনারা দেখবেন দেবদেবী বা গোবিন্দের যে মুকুটগুলি হয় শোলা গাছ দিয়েই তৈরি হয়। এটি সন্ধ্যার মৃতদেহ। আর তোমার যে আত্মা, আমরা যে দেহকে ছাড়ি মা, দেহ ছেড়ে আত্মাটুকু চলে যায়, সেই আত্মা তো মরে না, শাশ্বত সনাতন, সনাতন ধর্মের মত অনুপাতে। তো সেই সনাতন ধর্মের মন অনুপাতে আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয় তখনই যখন এই পরমাত্মার সাথে প্রেম আলিঙ্গন হয়ে যায়। সন্ধ্যাকে অভিসম্পদ দিলেন, তুমি আত্মহত্যা করেছো, তাই তোমাকে মর্ত্যলোকে যেতে হবে সন্ধ্যার উপর। এদিকে ব্রহ্মা নিস্তেজ হয়ে গেল। ভগবান হুঙ্কার দিয়ে উঠলেন, ব্রহ্মা ব্রহ্মা তুমি কি করেছ? তুমি ব্রহ্মা হয়ে নিজের কন্যাকে তুমি চিনতে পারো না। তুমি বাবা হয়ে নিজের কন্যাকে ভাবতেও অবাক লাগে। তোমায় আমি অভিসম্পদ দেব, তোমার এই দেহের অন্তর হবে, দেহান্তর হবে, তোমার মৃত্যু হবে, এখনই তোমার মৃত্যু হবে। প্রভু আমায় ক্ষমা করে দিন। ক্ষমা তো তোমায় দেব না, তবে তোমায় দিয়ে জগতের মঙ্গল হবে। কি মঙ্গল? শোনো, তোমার দেহান্তর ঘটলে তোমার মাথার করটি থেকে তৈরি হবে মানব সরোবরের হ্রদ। মানব সরোবরের হ্রদে জল সব সর্বদাই মা গরম। সেই মানব সরোবরের হ্রদটুকু তৈরি হলো, আর তোমার মাথার যে খুলি, যে করটিটুকু আছে, এই করটি থেকে তৈরি হবে প্রদীপ। আর সন্ধ্যার যে জীবন প্রদীপটা আছে, সেটা থেকে তৈরি হবে শিখা, সন্ধ্যা। অতএব তোমরা দুজনে একসাথে আগামী দিন মর্ত্যলোকে যাবে, একজন প্রদীপ হয়ে আর একজন সন্ধ্যা হয়ে, মর্ত্যলোকের কৃপা করার জন্য। কিসের কৃপা? সন্ধ্যা বেলা কোন ভক্ত যদি তুলসী তলা কৃপা করে সন্ধ্যা দেবীকে যদি ডাকতে পারেন, আর প্রদীপকে যদি ডাকতে পারেন, সঙ্গে কলিকালে হাতে একটু তালি দিয়ে হরে কৃষ্ণ নাম গাইতে পারেন, তানার বাড়িতে মঙ্গল হবে হবে। যে বাড়িতে তুলসী গাছ আছে সে বাড়ি পবিত্রতা, আর যে বাড়িতে তুলসী গাছ নাই মা, শ্মশান সম সে বাড়ি। এই যে আপনারা দেখেন অনেক পাখি যেগুলি ইলেকট্রিকের শর্ট সার্কিটে মারা যায়, এগুলি না। এত পৃথিবীতে পাখি আছে, পাখিদেরকে মৃত অবস্থায় দেখেছেন? এই পাখিগুলি সব মৃত্যুর সময় হয়ে গেলে মানস সরোবরে চলে যায়। শাস্ত্র সিদ্ধান্ত দিলে মানস সরোবরে ব্রহ্ম হ্রদেতে নিজেদেরকে আত্মহুতি দিলে। আজকের সেই সন্ধ্যা আগত 9টা পর্যন্ত, 6টা থেকে 9টা যে প্রহর, এই প্রহরের মধ্যে সন্ধ্যা দেওয়া যায়। আজকে আমরা সবাই একসাথে সারাদিন যে যাই পারি করেছি মা, শুধু সাঁঝের বেলা একবার হাতে তালে দিয়ে হরে কৃষ্ণ নাম একটু গাইতে পারবো? বাবারা, আমরা কি পারবো একটু গাইতে? বাহ, যদি হাত থাকে তুলবো, আর না থাকে তুলবো না। কি বলেন মা? যানাদের হাত আছে তানারা তুলবেন, যানাদের নাই তানারা তুলবেন না। তবে যানাদের নাই মাঝে মধ্যে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। কি বলেন মা? তাহলে সবাই কথা দিচ্ছেন, হরে কৃষ্ণ নাম গাইবেন। রাধে রাধে, খুব ভালো লাগছে গো। হরি হরয়ে নমো, কৃষ্ণ যাদবায় নমো,
যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম বললেন যে হাত তুলবো। হে মা, হরিবাসরে কথা দিয়ে কথা রাখতে হয়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখেন দেখেন মা, বাবারা কিন্তু হাত তুলছেন না। তবে শোনেন, আমার কমিটি দাদারা এই অনুষ্ঠান কিন্তু আগামী দিন করবে না। তাহলে 364 দিন পরে কেন অনুষ্ঠান হবে কি মা, তাই তো? মায়েরা কৃপা করবেন। তাহলে 364 দিন পরে অনুষ্ঠান যখন হবে, 364 দিন অনুষ্ঠান কিন্তু হবে না, 65 দিনের মাথায় হবে। কারণ ওনারা তো প্রতিদিন টাকা খরচ করে কীর্তনিয়া এনে কীর্তন দেবেন না। অতএব মা, এই 364 দিনের ভিতরে যদি হরিবোল হয়ে যায়, আর তো হরিনাম গাওয়া হবে না এখানে কি মা, তাই তো? এর ভিতরে যদি হরিবোল হয়ে, আজকের দেখেন না, কৃষ্ণদাস যদি বাড়ি গিয়ে শয়নে যায় আর গল্প ছবি হয়ে যায়, কাল সকালবেলা গল্প শেষ। আর শুধু ইউটিউব খুলবেন, একটু মাঝে মধ্যে পাবেন কৃষ্ণদাসের গান, আর নাই কৃষ্ণদাস, ফাঁকা। খাঁচার পাখি খাঁচা ছেড়ে চলে গেছে, পিঞ্জারা খালি রয়ে যায়। পিঞ্জরা শুধু রয়ে যায়। এই দেহ খাঁচা ছেড়ে যেদিন চলে যাবে, দেহের ময়না সেদিন আর খুঁজে পাবে না তা। আরে খুঁজে পাবে না তা। সময় থাকতে ভজরে মন কররে সাধনা, কররে সাধনা। সময় চলে গেলে পাবে না সে ধন রতন গৌর প্রেম মনি। গৌর প্রেম মনি। সময় সময় করে আমি কাটালাম কত কাল, কাল সংসারে। কালে সংসারে সময় আমায় দিল না ধরা, না আমি দিলাম না তারে। এই হলো আমার জীবনের সর্বসর্বা ভুল রে। সর্বসর্বা ভুল। তাই বলি, যতক্ষণ আছি আপনাদের কিন্তু একটু বিরক্তি বা জ্বালাতন করব, কৃপা করবেন নিজ গুণে। সবাই হাত তুলে একবার হরি হরায়ে, আমার মনে আছে, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, নিতাই গৌর হরি বল, হরি বল। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার শ্রীমান মহাপ্রভু যখন টোলে পড়াতেন, ঠিক এই গানটি করতেন, এই কীর্তনটি করতেন। পরবর্তীতে যে কীর্তনটি তিনি দিয়ে গেলেন আমাদের জগৎ সংসারে, সেটি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একজনও যেন বাদ না যায়। যিনি বাদ যাবেন তার সাথে আরই কিন্তু বাবা একটু জ্বালাতন করব। সবাই একসাথে হাত তুলে, মা দ্রৌপদী যতক্ষণ না হাত তুলেছেন ততক্ষণ গোবিন্দ কৃপা করেন। এইভাবে যদি থাকি গোবিন্দ তুমি আমায় বাঁচাও।
গোবিন্দ বাঁচাবে না চলে যাবে। যখন সর্বে সব কিছু খুলে দিয়ে উন্মুক্ত হয়ে অষ্টপাশ পরিত্যাগ করে গোবিন্দের কাছে দাঁড়াবো, হে গোবিন্দ তুমি কৃপা করো, সেদিন গোবিন্দ নিজ গুণে কৃপা করিবে। জয় রাধে। কৃপা করিবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আপনারা অনেক সাহায্য করেছেন, এর জন্য আমার প্রভুর কাছে আমি প্রার্থনা জানাই আপনারা প্রতি বছর যেন হাত তুলে হরিনাম করতে পারেন, হাত গুটিয়ে রেখে। নিতাই গৌর হরি বল। অনাদিরাধি গোবিন্দ।